এবং দুর্ভাগ্যের বিষয়, কালকেই দেখলাম বীরভূমের সিউড়ির পার্টি অফিসে কেন্দ্র বাহিনীর লোকরা ক্যারাম খেলছে। আমি শুনেছি যে পুলিশ দ্বারা, কেন এখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে, আর পুলিশের যারা বড় বড় অফিসার তারা আজও ঠিক একইভাবে সেই কেন্দ্র বাহিনীকে, যেমন বিগত আমরা 21 সালে দেখেছি, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, যেভাবে 24 সালে দেখেছি, যেভাবে কেন্দ্র বাহিনীকে বিপথে পরিচালিত করেছে, এবং যেখানে যে মূল সমস্যা সেই সমস্যার দূরীকরণের ব্যবস্থার জন্যে কেন্দ্র বাহিনীকে ব্যবহার করেনি, ঠিক একই রকম কৌশল এবার শুরু হয়েছে। আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে বেশিরভাগ কেন্দ্র বাহিনীকে মানে আন্ডারগ্রাউন্ডে পুলিশ দ্বারা তৃণমূলের লোক খাওয়া দাওয়া থাকা আনন্দ করা, তাদের ভোগ সামগ্রী সাপ্লাই করা, এই সব দিয়ে তাদেরকে বিপথে পরিচালিত করার একটা প্রয়াস অনবরত পশ্চিমবাংলায় চলছে। এই জন্যে দেখবেন কেন্দ্র বাহিনী একটা এএসআইয়ের পিছনে পিছনে যাচ্ছে, আর যেখানে ঘটনা ঘটছে তার কোনো বিহিত ব্যবস্থা হচ্ছে না। এই জন্য আমি নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ করে যারা নির্বাচনের, বিশেষ করে ডিএম এসপি যারা আছেন, তাদের কাছে আমি জানান দিতে চাই যে এই জিনিসের পরিবর্তন করে সঠিকভাবে সরকারের দ্বারা পরিচালিত হোক এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যাতে হয় সেটা তারা লক্ষ্য করুক, নাহলে পশ্চিমবাংলায় কোনোদিন সুষ্ঠু নির্বাচন নয়। আরও একটি খুব দুঃখের এবং উদ্বেগের বিষয়, তৃণমূল সরকার নির্বাচন কমিশন তবেও একটা চেষ্টা চালাচ্ছে বলে ওরা এখন থেকে গ্রামে গ্রামে থ্রেডনিং দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে। গ্রাম থেকে বিভিন্নভাবে আমাদের কাছে খবর আসছে, বাড়িতে যাচ্ছে, তোমার বাবা ভাতা পায়, তোমার ঠাকুমা ভাতা পায়, তোমরা যদি আমাদেরকে ভোট না দাও, ভোট না দিলে আমরা বুঝতে পারবো, তোমাদের সমস্ত পরিবারের ভাতা বন্ধ করে দেওয়া হবে, কিংবা আবাস যোজনায় তাদের আইডি নাম্বার সহ তালিকায় নাম আছে, আবাস যোজনা দেওয়া হবে না। এইভাবে নানানভাবে তারপরে আমরাই ক্ষমতায় আসবো। 21 সালে যে ঘটনা ঘটেছিল সেটা যদি তুমি চাও তাহলে তোমাদের কপালে এইরকম বিপদ হবে, ভোট দিলে আমাদের লোক সব জানতে পারবে। এইভাবে গ্রামে গ্রামে থ্রেট দেওয়া এবং তাদেরকে ভোট থেকে বিরত থাকার একটা অভিনব কায়দা করে ব্যবস্থা এখন থেকে শুরু হয়ে গেছে। আর আমি সবথেকে বড় কথা বলবো, অনেক থানাতে অনেক অফিসার আছে যারা তৃণমূলের দ্বারা পরিচালিত হয়, তৃণমূলের দ্বারা বাড়তি ইনকাম করার সুযোগ পায়। সেই জন্যে কিছু কিছু পুলিশ অফিসার আজও তৃণমূলের কথা মতো চলছে, কেন্দ্র বাহিনীকে সেইভাবে তারা ব্যবহার করাচ্ছে। আবার দেখছি খুব দুঃখের বিষয়, এমন এমন থানাতে যাদের যে অফিসারের সুসম্পর্ক তৃণমূলের সঙ্গে বেশি, তৃণমূলের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করছে, তৃণমূলের ঘরে গিয়ে প্ল্যান প্রোগ্রাম করছে, এই রকম অফিসারদিকে কেন্দ্র বাহিনীর নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের হাতে দেওয়া হয়েছে। অতএব এতে কতখানি স্বচ্ছ এবং নিরপেক্ষ কাজ হবে এতে সন্দেহ আছে, এটা হতে দেবে না। সেই জন্যে আমাদের আজকে বলার 1 নম্বর, আমি দাবি করব যে পশ্চিমবঙ্গ সরকারকে যে ধান এবং আলুর যে অচল অবস্থা চলছে, এই অচল অবস্থা দূর না করলে কৃষকদিকে আত্মহত্যা করতে বাধ্য। তাই সরকার যে কোনো উপায়ে ভর্তুকি দেখ বা যে কোনোভাবে যে কোনো অন্য জায়গায় আলুকে পাঠানো হয় তার ব্যবস্থা করে কৃষকদের বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং ফসলের ন্যায্য মূল্য তারা যাতে পায় তাই ব্যবস্থা করা হোক। আর প্রশাসনকে প্রকৃত নিরপেক্ষ অবাধ সুষ্ঠুভাবে যাতে গণতন্ত্রকে মান্যতা দিয়ে নির্বাচন হয় তার ব্যবস্থা করা হোক। এই কটি কথা আপনাদের বললাম। আর বিশেষ করে বোলপুর শহরে বলবো, বোলপুর শহরে অবৈধ কাজ তৃণমূল দ্বারা এখানে সংগঠিত হতেই আছে, অনুষ্ঠিত হতেই আছে। আপনারা খেয়াল করেছেন তৃণমূলের এখানে বিশ্বভারতীর বেশিরভাগ রাস্তা এবং সেই রাস্তার ধারেও কি করে তারা সেখানে বিল্ডিং বানাচ্ছে, ব্যবসার জায়গা বানাচ্ছে। আর সেই বিল্ডিং ব্যবসার জায়গায় একটা হয়তো 5 ফুট বাই 10 ফুট ঘর দিচ্ছে, আর সেখানে দেখা যাচ্ছে আগেই 5 লাখ 7 লাখ টাকা করে ডোনেশন নিচ্ছে, তারপরে মাসিক একটা ভাড়া নিচ্ছে। মানে তৃণমূল দ্বারা এখানে একটা পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা, এবং যাদিকে দিচ্ছে সেখানেও স্বজন পোষণ নীতি অবলম্বন করা হচ্ছে। কে তৃণমূল করে, কে তৃণমূলে ভোট দেবে এটা অঙ্গীকারবদ্ধ। এই সব লোক দেখে দেখে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি এই জন্য আমরা নানানভাবে চিন্তিত
এজন্য এর প্রতিকার চাই এবং এর বিরুদ্ধে সমস্ত জনসাধারণের কাছে আমি নিবেদন রাখব যে আর নয়, অনেক সর্বনাশ আপনারা আপনাদের নিজেদের করেছেন এবং রাস্তায় নামুন, সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করা শিখুন, প্রতিরোধ করার ক্ষমতা রাখুন। এই আহ্বান রেখে ২৬ সালে যে নির্বাচন আসছে, আপনারা নিজের মতে নিজের পছন্দের লোককে নিজে গিয়ে ভোট দিন, এই কাজটুকু করুন। এই আহ্বান রেখে আপনাদেরকে সকলকে আমার ব্যক্তিগত নমস্কার জানিয়ে আমি আজকে আমার কথা শেষ করলাম। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে করুন। প্রকাশ করলেন অবশ্যই আপনার এটা চার্জশিটও একরকম বলা যায় এবং আমরা কি করতে চাই, আমরা ক্ষমতায় এলে কিসের পরিবর্তন অবশ্যই ঘটাবো সেগুলো আমরা সংক্ষেপে বলেছি। আরও আমাদের অনেক এজেন্ডা আছে যেগুলো আমরা পরিবর্তন ঘটাবো। তো সেইগুলো নিয়ে কালকে আপনারা দেখেছেন রাজ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে একটি চার্জশিট পেশ করেছেন এবং প্রেস মিট করেছেন। আমরা আজকে প্রত্যেক জেলাতে এই কাজটি আমাদের জেলার জন্য আমরা এটাকে আজকে পেশ করছি এবং আপনাদের দ্বারা সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। অতএব আমরা ক্ষমতায় এলে পশ্চিমবাংলার মানুষের নূতন সূর্য উদয় হবে এবং পশ্চিমবাংলার মানুষ যা নিয়ে ভুগছে, আমি আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম, একটি চায়ের ঠেকে দেখলাম প্রায় ৫০-৬০ জন লোক, একজন লোক দেখলাম না যে তৃণমূল সঠিক কাজ করছে এটা বলার। এই থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় তৃণমূল সমস্ত মানুষের ক্ষতি তারা করে চলেছে। গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে চাকরি যারা করে তাদেরকে নানান ভয় দেখিয়ে তারা গা জোয়ারি করে ক্ষমতায় টিকে আছে। এর অবসান চাই, এদের পরিবর্তন চাই, আর সেই পরিবর্তন করার ডাক আমরা আজকে দিয়েছি। ২৬-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন এবং বাংলার পরিবর্তন, এটা অবশ্যই হবে, এই আশা আমরা রাখছি। বীরভূম প্রশাসনকে জানাবো, তারপর আমরা রাজ্য নির্বাচন কমিশনারকে জানাবো, কেন্দ্রীয় কমিশনারকে জানাবো এবং যেখানে যেখানে আমাদের জানাবার সেই প্রক্রিয়া আমাদের অটোমেটিক শুরু হয়ে গেছে। আমরা নির্বাচনের আগের দিন পর্যন্তই ধরুন আমরা এই অভিযোগ সঠিক জায়গায় আমরা জানাতে থাকব। তারপর নির্বাচন কমিশনার কি করবে না করবে, কতটা করতে পারবে, কতটা করাতে পারবে, এটা তাদের উপর নির্ভর করবে। আশা করছি বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে আর এবারে কিছু জিনিস আমরা ফলো করছি। আজ পর্যন্ত দেখুন এসআর নিয়ে এই সরকার যেভাবে লেগেছিল, এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি বেঁচে থাকতে এখানে এসআরে কাজ হতে দেবো না। ইনি বিভিন্ন মানুষকে যেভাবে উস্কিয়েছিলেন, যেভাবে প্ররোচিত করেছিলেন, তারপরে নিজেরাই এসআর মেনে নিয়েছেন, এসআর করছেন। অতএব সেইভাবে আমি মনে করি এবং এটা নির্বাচন কমিশনারের একটা দৃঢ় পদক্ষেপ যেটা আমরা করবই।